কিলো আইলাম তো তার আসামি দুগু তারে দিলাইলা সার দিলাইলা খাল্লাস দিলাইলা তে আর সন্তুষ্ট কিল্লা তা তো আই হে দিয়া গুজুরি তো আসলা তারা গেল সাফাই তো তারা ভুল করতো সন্তুষ্ট কিল্লা আইলাম তো তার আসামি দুগু তারে দিলাইলা সার দিলাইলা খাল্লাস দিলাইলা তে আর সন্তুষ্ট কিল্লা তারা গেল সাফাই তো তারা ভুল করতো গুণ করা আছিল হিতা তো মেই না আসামি আওতা হতো হি দিয়ে ঘুরে খাল্লাস পাইমা তার রায় হইছে তার ভাই হইছে খালি জাকিরও রইছে আর কি তো হইছে জয়নাল আর কালামর কোনো আইনের আওতায় আনা হইল না তারা খাল্লাস দিলাইলা এই রায়ে কি আপনি সন্তুষ্ট না ই রায় তো সন্তুষ্ট হলাম সেই দুগুরে খাল্লাস দিলাইলাতে আর তার ফলে ওইবার আগে আমি সন্তুষ্ট থাকবো কিলা তার ফাঁসি যেদিন হইব ওই দিন হইল তো একবারে কার্যকারণী বিচার হইয়া আনলে না তো গিয়ে আমি তার শান্তি দিতাম আমার আত্মার শান্তি দিতাম আর বর্তমান সরকারের কাছে চাওয়া জাকির আর জয়নাল ও দিয়ে ঘুরে গ্রেফতার করা হইতো ই দিয়ে ঘুরে আসামি ধর হইতো জয়নাল আর আবু কালাম ই দিয়ে ঘুরে খাল্লাস লাইলা খানে ই দিয়ে তো মেই না আসামি এটা তো গুণ করতো করি গিয়া 3 দিন সাফাইয়া রাখিল আমার বাচ্চারে ঘরের ভিতরে তার ঘরের ভিতরে সাফাইয়া রাখিল লাশ। আসসালামু আলাইকুম। জয়নাল আর কালাম ভাই বউ রয়েছে তারা রাত আমি তো তৈব আমার ফাইমারে বুধবারে নাই যে 3 দিন পাকল শুক্রবারে লাশ আইলাম জাগিরও ফাঁসি তারা ভাই বউ কালাম আর জয়নাল কালাম ভাই বউ আসামি হইতো এই রায়ে বসে আপনারা সন্তুষ্ট না 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 আপনারা কি উচ্চ আদালতে যেতে পারি যাইমু নারী ও শিশু মামলার 364/25 যেটা মাননীয় শিশু সহিংসতা আদালত ট্রাইব্যুনালে আজকে মাননীয় আবু উবায়দা স্যারের আদালতে রায় ঘোষণা হয়েছে। আপনারা জানেন যে এই মামলাটা শিশু সহিংসতা মামলা হয়েছে, যেটা নারী শিশু নির্যাতন দমন আইনের 2003-এর 9-2 ধারায় মামলাটা জাকিরের রায় মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে এবং 5 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে। অপর যে 2 আসামি আদালত বলছেন যে 2জন সাক্ষীর নাম বলেছে, তাদের সংশ্লিষ্টতার প্রত্যক্ষ কোনো সাক্ষী নাই, যার কারণে তাদেরকে খালাস দেওয়া হয়েছে। আমরা এই রায়ের উপরে সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আপিলে যাব। আমি অ্যাডভোকেট মনিরুজ্জামান, সিলেট জজকোর্ট। আমি বাদীপক্ষের আইনজীবী। রাব্বি কৌটো সকাল এ ভাই ভাই দাদা Thank you.